কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট। এবার কিন্তু কৃষক বন্ধু পোর্টালে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, কালারে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এছাড়াও অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে কৃষক বন্ধু প্রকল্পে এবার কি টাকা ঢুকবে না, টাকা বেড়েছে কি না বাড়েনি, সমস্ত কিছু আমরা দেখে নেব। স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে, কি নতুন পরিবর্তন এসেছে কৃষক বন্ধু প্রকল্পে, সমস্ত কিছু দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই। তার জন্য আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সরাসরি আপনারা কিন্তু সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। কৃষক বন্ধু লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে একটা অপশান আসবে দেখবেন কৃষক বন্ধু, এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু খুলে যাবে। দেখুন কৃষক বন্ধু লেখা রয়েছে। এই যে কালারটা, এই যে এখানে এই পোর্টালে যে কালারটা কিন্তু আগে দেখবে নীল কালারে ছিল, ঠিক আছে, এখন কিন্তু কালারে পরিবর্তন করা হয়েছে, হালকা গেরুয়া কালারে কিন্তু করা হয়েছে। যেহেতু বিজেপি সরকার ক্ষমতা আসার পর কিন্তু অনেকটা কিন্তু পোর্টালে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু অপশানও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এবার কিন্তু আপনারা আগেকার মতোই সেম প্রসেসে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যে বর্তমান অবস্থা কি রয়েছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে থেকে দেওয়া হবে। তো দেখুন তার জন্য চেক করার জন্য পেজটিকে আপনার নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন 2 নম্বরে অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু এরকম ধরনের খুলে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। তো এখানে দেখুন সিলেক্ট অপশান, এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনি কিসের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেন। দেখুন 1 নম্বর রয়েছে ভোটার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন, আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারবেন, কেবি আইডি দিয়ে চেক করতে পারবেন, তারপর নিচে আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন। দেখুন এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে ভোটার কার্ড দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এই জায়গায় কিন্তু আপনারা চাইলেন এই জায়গায় মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে আই এম নট এ রোবট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এই সার্চ বলে একটা অপশান আছে, সার্চ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের পুরো ডিটেলস কিন্তু একদম খুলে যাবে, যে কার নামে রয়েছে, কেবি আইডি কত, ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘটে কী রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে না পেন্ডিং রয়েছে না কী লেভেলে রয়েছে, সমস্ত কিছু দেখতে পাবেন। তো চলুন আমি কিন্তু ফিল করে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখুন এরকম কিন্তু আপনাদের সামনে পুরো পেজ কিন্তু খুলে যাবে। দেখুন পুরো ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রথমে থাকবে কিন্তু একেডি আইডি থাকবে আপনাদের সামনে, তারপর থাকবে কেবি আইডি নাম্বার থাকবে, ঠিক আছে, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা দেখতে পাবেন, আধার কার্ডের নাম্বার থাকবে, ফার্মার নাম থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে এক কথায় বলতে গেলে কৃষকের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে খুব সহজে দেখতে পাবেন। তারপরে দেখুন আরও ডিটেলস কী কী রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন, এখানে আপনার ডিস্ট্রিক্ট লেখা থাকবে, ব্লক কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা হচ্ছে মেন। এখানে কিন্তু অনেকে দেখুন অ্যাপ্রুভ, এখানে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, অনেকে আবার কি থাকে পেন্ডিং থাকে, অনেকে পেন্ডিং থাকে। এটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনাদের এই স্ট্যাটাস ঘরে কি রয়েছে বর্তমানে। অ্যাপ্রুভ হলে কিন্তু খুব ভালো জিনিস, আপনার সমস্ত কিছু ওকে আছে। টাকা যখনই ছাড়া হবে কৃষক বন্ধু প্রকল্পে তখন কিন্তু আপনার ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখুন আর একটা লাস্টের দিকে একটা ঘর দেখবেন, ট্রানজ্যাকশান স্ট্যাটাস বলে একটা ঘর আছে। ট্রানজ্যাকশান স্ট্যাটাস এই ঘরটা কিন্তু এখন বর্তমানে কি রয়েছে নাকি এখন কিন্তু খালি রয়েছে, ঠিক আছে। এটা খালি রয়েছে মানে যখনই টাকা দেওয়ার প্রথম স্টেপ আসে, টাকা দেওয়া হয়, তখন কিন্তু এখানে অপশান কিন্তু অনেকগুলি চলেছে। ডিডি অ্যাপ্রুভ চলে আসে, তারপরে আপনার অনেক কিছু অপশান কিন্তু পরপর চলে আসে, ঠিক আছে। ডিডি অ্যাপ্রুভ আসে, তারপরে আপনার ভেরিফাই ইন সাইন, অনেক কিছু অপশান কিন্তু এখানে অটোমেটিক চলে আসে। তো এখন কিন্তু টাকা দেওয়ার কিন্তু কোনো প্রক্রিয়া বা ধাপ কিন্তু শুরু হয়নি। তো যখনই টাকা দেওয়ার বা ফাইনাল ধাপ বা তারিখ যখন সরকার থেকে বা অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এই যে স্ট্যাটাস, এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস, এখানে কিন্তু ডিডি অ্যাপ্রুভ লেখাটি বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা এগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন মাঝের মধ্যে। তো আপনারা কিন্তু আরেকটা প্রশ্ন অনেকেরই মনে রয়েছে যে আপনারা বলছেন যে কৃষক বন্ধু তাহলে টাকা কবে থেকে দেওয়া হবে। তো দেখুন কৃষক বন্ধু টাকা দেওয়া বলতে আপনার এটা ধরো জুন মাস চলছে, জুন মাসে হয়তো শেষের দিকে দিতে পারে, নইলে কিন্তু জুলাই মাসে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যতটুকু খবর উঠে আসছে বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।